আমার কাছে অনেক মায়ের কল আসে, কি বলে জানেন? বলে হুজুর আমার চেয়ে কত ভালো ছিল আগে, কোথাকার কোন মেয়ে আসলো, তার সাথে রিলেশন করলো, এখন সে আমাকে চেনেই না, বাবাকে চেনেই না। শুধু প্রেম নয়, অনেক যুবক বিয়ের মতো হালাল কাজ করেও বউকে পেয়ে তার মাকে ভুলে যায়। আব্বা আম্মার মূল্য কত বেশি এখন আছে তো টের পাও না। যখন 3.5 হাত মাটির কবরে যাবে আব্বা আম্মা, তখন বুঝবা পুরো দুনিয়ায় হচ্ছে স্বার্থপর মানুষ দ্বারা ভরে গিয়েছে। এখন তো সবাই তোমারে কয় আই লাভ ইউ, মাশাআল্লাহ তুমি অনেক ভালো ছেলে, অনেক ভালো। কেন? আব্বা বেঁচে আছে, মা বেঁচে আছে। আব্বা আম্মা যখন মরে যাবে, কবর চলে যাবে, তখন যুবক ভাইরা বুঝবা সব ভালোবাসায় ছিল স্বার্থের খেলা। ঠিক কিনা বলো? একমাত্র আব্বা আম্মার ভালোবাসাই হচ্ছে আসল ভালোবাসা। আপনার 2-1 জন হয়তো বা জানলে জানতেও পারেন, আমি গত 10 থেকে মেবি 15 দিন বা 20 দিন আগে একটা বিশাল কার অ্যাক্সিডেন্ট করেছি। কেউ কি জানেন? শুনছেন? কয়েকজন, অনেকেই জানেন মাশাআল্লাহ। তার মানে আপনারা আমাকে ফেসবুকে দেখেন, তাই নাকি? আচ্ছা আচ্ছা, আমি বলি, আমি এই ওয়াজের কথাই বলছি, ওয়াজের বাইরে কথা নয়। আমার গাড়ি যখন অ্যাক্সিডেন্ট করলো, আমার গাড়ির উপরের যে ছাদ ভেঙে গেছে, সামনের যেই গ্লাস ওইটাও ভেঙে গেছে, পাশের যেই জানালা এটাও ভেঙে গেছে, পাশের যেই গেট এটাও ভেঙে গেছে, উপরে যে সিলিং এটাও ভেঙে গেছে। নাথিং লেফট, কিচ্ছু বাকি নাই। বাট এত কিছুর পরেও, এত কিছু হয়ে গেছে, আমার দেহে এক চুল পরিমাণ কোনো আঁচ লাগে নাই। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ। সবকিছু আল্লাহর ক্ষমতায়। তা আমি যেটা বলতে চাই, দিস ইজ নট মাই মেইন মেসেজ। দ্য মেসেজ আই উড লাইক টু ড্রপ ইজ, আমি যখন অ্যাক্সিডেন্ট করলাম তারপর দিন সকালবেলার কথা বলছি, অনেককেই কল দিলাম, বন্ধুকে কল দিলাম, কিরে বন্ধু আমার অবস্থা খুবই খারাপ রে, আমি তো এরকম মারাত্মকভাবে রোড অ্যাক্সিডেন্ট করেছি। তো বন্ধুরা কি বললো জানেন? দোস্ত রাস্তাঘাট খুবই খারাপ রে, দেখে শুনে চলিস। ঠিক আছে, রাখ, কল কাট। আর একজনের কল দিলাম, খুব ভালোবাসে কিন্তু আমারে। তা মিডিয়া যাবে ভাই, বলা তো আর একটা বিপদ এইটা। তো যাই হোক, কল দিলাম, ভাই অবস্থা খুবই খারাপ, কেবল নতুন গাড়ি কিনলাম, কিনা হয়েছে মাত্র 7 থেকে 8 দিন, মানে গাড়ির শোরুম থেকে নিয়ে এসে খাদে পড়ছে, কিচ্ছু নাই গাড়ি। কল দিলাম, ভাই অবস্থা খুবই খারাপ, কি যে করবো কিছু টের পাচ্ছি না ভাই। বলছিস খুব কষ্ট লাগলো ভাই, খুব খারাপ রাস্তাঘাট, খুব খারাপ, বুঝছেন, একটু সাবধানে চলিলেন, কাট। আর কিছু কয় না। সর্বশেষ আম্মাকে কল দিলাম, মাকে কল দিয়ে, তো আই এম জাস্ট স্কেয়ার্ড অফ দিস কাইন্ড অফ থিংস, যে মারে কইলে কি যে একটা কিয়ামত হয় আল্লাহ জানে। এখন কেমনে মারে কই? মা কল ধরছে, কি হয়েছে আব্বা, তুমি কোথায়, ওয়াজ কেমন হয়েছে তোমার? আমি তো ওই জন্য কল দেইনি, আমি তো খবর দিব। কেমনে বলি? তো মাকে বললাম, মা কালকে রাতের বেলা গাড়ি নিয়ে যাচ্ছিলাম, রোডে একটু বাড়ি খেয়ে জাস্ট ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি একটু নষ্ট হয়েছে, বাট আই এম ফাইন, আই এম কমপ্লিটলি ওকে। আমি যেই বলেছি আমি অ্যাক্সিডেন্ট করেছি, এটা শোনার সঙ্গে সঙ্গে অ্যাট দ্য সেম টাইম মাই মাদার হ্যাজ স্টার্টেড টু ক্রাই, শুরু করলো কান্না। আর এই কান্না না সেই কান্না, প্রায় 15-20 মিনিট কাঁদতেই আছে, কাঁদতে আছে, চিৎকার দিয়ে কান্না, যে তুই কোথায়, তুই এখনই বাসায় আয়, আর যদি তুই না আসিস আমাকে অ্যাড্রেস দে, আমি এখনই যাব, বিমানে হোক, গাড়িতে হোক, যেমনে হোক, আমি এখন তোকে 2 চোখের সামনে দেখতে চাই। তখন আমি বুঝলাম পৃথিবীতে স্বার্থহীন ভালোবাসলে একমাত্র মা এবং বাবাই আমাদেরকে স্বার্থহীন ভালোবাসে। ঠিক সব স্বার্থ যুবক, বন্ধু কিসের বন্ধু? বিপদে পড়ো, বন্ধু টাকা দে রে, বন্ধুর পকেট ভর্তি টাকা, বলবে দোস্ত বলিস না, টাকা পয়সা খুবই অভাব চলছে আমার, পকেটে টাকা লোট, পকেটের মানি ব্যাগেই টাকা আছে, দিবে না তোমাকে। কারণ বন্ধুর ভালোবাসাটা হচ্ছে স্বার্থের ভালোবাসা। ঠিক কিনা বলো? স্বার্থহীন ভালো একমাত্র আব্বা এবং মাই ভালোবাসা। এই জন্য কোরআন থেকে আমরা শুনবো আব্বা এবং মায়ের ভালোবাসা কত বেশি দামি, তাদের দাম কত বেশি। চলুন আমরা শুরু করি। যে সূরা থেকে আমরা শুনবো, সূরাটার নাম হচ্ছে সূরাতু বনি ইসরাঈল, পারা নাম্বার 15।
ধামরাইলের ভাইরা বলেন পারা নাম্বার কত? পৃষ্ঠা নাম্বার 3। কত নাম্বার পৃষ্ঠা? মাশাআল্লাহ। এবং যে আয়াত থেকে আমরা তাফসীর শুনব আয়াতটা হচ্ছে 23 নম্বর আয়াত। জোরে বলেন কত? 23 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে আদেশ করছেন তোমরা ইবাদত করো মানুষের করবা না, কোন মূর্তির জন্য করবা না, কোন মাজারের সামনে গিয়ে করবা না, তোমরা সিজদা করবা এক সত্তার জন্য। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? Number 1 order. Allah subhanahu wa ta'ala has declared in this ayah, you will worship no one but him. তুমি কারো ইবাদত করতে পারবা না, কারো সামনে সিজদা করতে পারবা না, মাজারে সিজদা করতে পারবা না, পীরের পায়ের সামনে সিজদা করতে পারবা না, সিজদা করবা একজনের জন্য, তিনি কে? Number 1 order. Number 2, wabil walidaini ihsana, and be good to your parents. তুমি তোমার মায়ের সাথে বাবার সাথে ইহসান করো। ইহসান কাকে বলে তাফসীরগুলো বুঝবেন, শব্দ বাক্য ব্যাখ্যা ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে হবে, না হয় ওয়াজটা কাজ দিবে না। ইহসান মানে হচ্ছে নেওয়ার বেলায় কম নাও, দেওয়ার বেলায় বেশি দাও, এটাই হচ্ছে ইহসান। আপনার আব্বা আপনাকে দিয়েছিল সাইকেল যখন আপনি স্কুলে পড়তেন, আপনি আজকে বড় হয়েছেন, আপনার চাকরি আছে, ইনকাম আছে, আপনি আজকে বাপকে সাইকেল নয় হয় বাইক দিবেন, নয় একটা ভালো কার উপহার দিবেন। ইহসান, ইহসান। আপনি যখন ছোট্ট বাচ্চা ছিলেন, আপনার আব্বা শুধুমাত্র আপনার জন্য লম্বা একটা কারেন্টের তার নিয়ে এসে ফ্যানের লাইন দিয়েছে। আজকে আপনি বড় হয়েছেন, চাকরি হয়েছে, টাকা পয়সা ইনকাম করা শুরু করেছেন, আপনি আব্বাকে শুধুমাত্র ফ্যান নয় এসির ঘরে রাখবেন। আমি আমার বাবার জন্য নিজে এসি কিনেছি, এটা কিন্তু শো অফ করছি না, জাস্ট ট্রাই টু মেক ইউ রিয়েলাইজ, আপনাকে বোঝাচ্ছি কেন আমার ইচ্ছা এটা। আমার টাকা যত বেশি বাড়বে আমার আব্বাকে আমি সবচেয়ে সুখী অবস্থায় রাখতে চাইবো, ঠিক কিনা বলেন? আমি যখন প্রথম ইনকাম করা শুরু করি, যুবকদেরকে আমি আসিফ শো অফ করি না, মোটিভেট করার জন্য বলি, আমার ইনকাম যখন আমি করা শুরু করেছিলাম, আমার আব্বার যত ঋণ ছিল, যত ধার ছিল, আল্লাহকে সাক্ষী রেখে বলছে, আল্লাহ আমার সাক্ষী, আল্লাহকে আমি সাক্ষী রেখে বলছি, সবার আগে আমি আমার বাবার কয়েক লাখ টাকা ঋণ আগে শোধ করেছি। আর বিশ্বাস করেন, ওই যে আমি বাবার খেদমত শুরু করেছি টাকার মাধ্যমে, মানে বাবার অভাব কষ্ট ঋণ দূর করেছি, আল্লাহ যে আমাকে কত দিক থেকে দিয়েছে এটা বলার কোনো ভাষাই আমার কাছে নাই। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, দেওয়ার বেলায় বেশি দাও, নেওয়ার বেলায় কম নাও। এবার আল্লাহ বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আব্বা এবং মায়ের কেউ যদি তোমার সাথে বৃদ্ধ হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফ, ডু নট সে টু দেম অ্যানোয়েন্স ওয়ার্ড, বাজে ভাষায় কথা বলো না, উফ। মাঝে মাঝে বিরক্ত হয়ে আমরা উফ বলি না? বলেন না কেন বলি না? কখন বলি? কখন বলি একটু বুঝবেন। আপনি বসে বসে মোবাইল টিপছেন, মা বলছে কিরে খাবি না, খাবার ঠান্ডা হয়ে গেল, আয় জলদি করে। আপনি কি বলেন? উফ মা, এত ডিস্টার্ব করে কেউ, এত ডাকে কেউ। আল্লাহ বলছেন খবরদার এই উফটা বলবা না। আচ্ছা আমার হাত দেখেন, আমার হাতের এইটা কি? এই যে এইটা নখ, এটার নাম কি? নখ। আচ্ছা দেখবেন মাঝে মাঝে নখ যদি একটু বড় হয়, দেখবেন ছোট্ট ছোট্ট ময়লা ঢোকে। কথা কি বোঝা যায়? ময়লা ঢোকে না যুবক ভাইরা? দেখবেন আপনি ময়লাগুলো এমনি বের করতে পারেন না সহজে, কোনো একটা ছোট্ট সুয়ের মতো চিকন জিনিস নিয়ে ময়লাগুলো বের করতে যদি আপনি চান। এই উফটা হচ্ছে আরবি একটা শব্দ, এর অর্থ হচ্ছে আঙ্গুলের নখের মাঝে থাকা সামান্য ময়লা। এর অর্থ আল্লাহ বলছেন এই সামান্য উফ শব্দ যে করবে তার ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে, তার জীবন নষ্ট হয়ে যাবে।
তোমার জন্মদাতা মা, তিনি জন্মদাতা যেই মা তোমার, তুমি তার সঙ্গে গোলামের মতো ব্যবহার করো? তোমার বিবেক গেছে কোথায় যুবক ভাইরা? সাবধান থাকবা। ফালা তাকুল্লাহুমা উফ, উফ শব্দ করা যাবে না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, you have to speak with them with golden words, নোবেল ওয়ার্ডস, একদম বিনয়ের সাথে। কেমনে? আম্মা জান, আপনার কি লাগবে? আপনি কি খেয়েছেন? আপনার কি প্রয়োজন? আচ্ছা, কেমন পোশাক আপনার ভালো লাগে? শীতকাল তো চলে আসছে, আপনাকে কেমন সোয়েটার দিব? এটা হচ্ছে গোল্ডেন ওয়ার্ডস, বিনয়ের ভাষা। পারবেন তো ইনশাআল্লাহ? এবার আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, দেখেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আব্বার সামনে, মায়ের সামনে তুই বিনয়ের ডানা বিছিয়ে দাও। ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যখন আব্বা এবং আম্মা মারা যাবে, কবরস্থ হয়ে যাবে, তাদের কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করো। সবাই পড়েন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এর অর্থ হচ্ছে, আল্লাহ তুমি আমার আব্বা এবং মাকে তেমন ভাবে রহম করো যেমন ভাবে তারা আমাদেরকে ছোট্টবেলায় রহম করেছে। আমি যখন ছোট্ট শিশু ছিলাম, দুধের জন্য ফাল পেড়েছি, লাফ দিয়েছি, মায়ের বুকের উপরে পেশাব করেছি, বিছানায় পেশাব করেছি, আমার মাকে আমাকে ধরে ফেলে দিয়েছে? বলেন এখন, ফেলে দিয়েছে? আল্লাহ বলছেন, খবরদার বেয়াদবি করিস না। যখন মারা যাবে আল্লাহকে বল, আল্লাহ হ্যাভ মার্সি আপন দেম as they brought up me when I was small. আল্লাহ তুমি আমার আব্বা এবং আম্মাকে কবরে তেমন ভাবে রহম করো যেমন তারা আমাদেরকে ছোট্ট শিশু অবস্থায় রহম করেছে। সকলেই মন করে পড়া আমিন। আপনাদের মাঝে বাবা এবং মা এখনো বেঁচে আছে, কে কে একটু হাত তুলতে পারবেন? বেঁচে আছে, মাশাআল্লাহ, হাত নামান, হাত নামান। অনেকের বেঁচে আছে, মাশাআল্লাহ। আমারও আব্বা আম্মা দুইজনই বেঁচে আছে। ওয়াজটা শুনবেন শুধুমাত্র কানের মজার জন্য নয়, আমলের নিয়তে শুনবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, একজন সাহাবী, তার নাম হচ্ছে আলকামা। নাম শুনছেন আপনারা সবাই? আলকামা, হাদিসে আসছে আলকামা একজন নবীজির সাহাবী ছিলেন। যখন তার মৃত্যুর সময় আসলো, তার জবান দিয়ে কালেমা বের হচ্ছে। সাহাবা ইকরামরা তালকিন করছে, কালেমা পড়ো, কালেমা পড়ো, কালেমা পড়ো। তার জবান দিয়ে কালেমা বের হয় না। এবার সাহাবা ইকরাম নবীজির কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলকামার জবান দিয়ে কালেমা বের হয় না, কি করা যায়? নবীজি বললেন, তোমরা তার মায়ের কাছে যাও, মাকে গিয়ে বলো, আম্মা জান, আপনার ছেলেকে আপনার খেদমত ঠিকঠাক করেছিল? যখন তারা আসছে মায়ের কাছে, আম্মা জান বলছে, না না না, ও সাহাবী হতে পারে, বাট ও আমার খেদমত ঠিকঠাক করে না, ওকে আমি মাফই করব না। এবার সাহাবা একরাম বলল, আপনি মাফ না করলে ও কিন্তু জাহান্নামে যাবে, আপনি মাফ করে দেন আম্মা জান। কিন্তু মা বলছো, আমাকে যেই পরিমাণ কষ্ট দিয়েছে আমি ওকে কখনো জীবনে মাফ করতে পারবো না। এবার সাহাবা একরাম সবাই মিলে নবীকে বলল, নবী, আলকামার মা তো আলকামাকে মাফ করতেই চাচ্ছে না, আমরা কি করতে পারি? এবার নবীজি নিজেই আলকামার মায়ের কাছে আসলেন, বললেন, এই সাহাবীরা শোনো, এই মাঠের মাঝখানে আগুন লাগিয়ে দাও, আর আগুনের সোজা আলকামাকে গিয়ে নিক্ষেপ করো। মায়ের সামনে বলছে। আয় হায় হায়, মায়ের দয়া কত বেশি! নিজের সন্তানকে আগুনে পোড়ানো হবে শুনে আলকামার মা হাউমাউ করে কান্না করে দিয়েছে, আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আমার সামনে আগুনে পড়লে আমি সহ্য করতে পারবো না। নবীজি বলছেন, যদি আপনি সহ্য করতে না পারেন, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন আরো বেশি শক্ত, 70 গুণ বেশি তাপ, ওইটা আপনার সন্তান কেমন করে সহ্য করবে আম্মা জান? সঙ্গে সঙ্গে আলকামার মা আলকামাকে মাফ করে দিয়েছে। আলকামার জবানে কালেমা জারি হয়ে গিয়েছে। আলকামা কালেমা পড়তে পড়তে আল্লাহর কাছে ফিরে গিয়েছে। সুবহানাল্লাহ পড়লেন না আপনারা? আব্বা আম্মার সঙ্গে বেয়াদবি করলে জবান দিয়ে কালেমা বের হয় না, জবানের কালেমা আটকে যায়। আর মাথায় রাখবেন, পীরের দোয়ার চাইতে বাবা মায়ের দোয়া অনেক বেশি দামি। আপনার আসতে ঠিক কেন? জোরে বলুন, কথা ঠিক আছে কিনা যুবক ভাই?
পীরের দোয়ার চাইতে মায়ের দোয়ার দাম অনেক বেশি। আর অনেকে দেখবেন মাজারে গিয়ে আজকাল সন্তান চায়, আছে না? বেশিরভাগ মেয়েরা করে, বাবা আমাকে একটা মেয়ে দেন বাবা। अजीब ये कहां से आते हैं ये लोग, ये কই থেকে আসছে এরা? আচ্ছা আপনারা সবাই সিলেটের নাম শুনছেন? আপনারা মরে গেলেন কেন? আমার সাথে কথা বলেন। সিলেটের নাম শুনছেন? সিলেটে একটা মাজার আছে, নাম হচ্ছে শাহজালালের মাজার। নাম শুনছেন? গেলে দেখবেন ওই গেটের কাছে কিছু ফকির থাকে, হ্যাঁ, হাতে কি থাকে? এই যে থালা। আর মাজারে গেলে দেখবেন, ওইটা যাওয়া লাগবে না, মাজারে দেখবেন এন্ট্রি গেটে ফকিরা সব থালা নিয়ে বসে আছে। কথা ঠিক কিনা বলো যুবক ভাইরা? আমার কথাটা একটু বুঝবেন, তাহলে আমার কথার মর্মার্থ বুঝবেন। আচ্ছা, যে ফকিরটা থালা নিয়ে বসে আছে ওই ফকির তো মাজারেই থাকে, থাকে না? আপনি পুরো বছরে একবার গিয়েছেন আর ফকির পুরো বছর মাজারেই আছে। বাবা যান, একটু কি বোঝেন না? বাবা যদি কিছু দিতেই পারত তাহলে আপনাকে বাদ দিয়ে ফকিরকে আগে দিত, কারণ ফকির সারা জীবন কাটলোই মাজারে। তো বাবা তো আপনার মতো বেঈমানকে দিবে যে পুরো বছরে একবার আসছে, তাকেই তো দিবে বাবা যে তার পুরো জীবনটা মাজারেই কাটিয়ে দিয়েছে। ঠিক না বলো যুবক ভাইরা? যেখানে ফকিরের হাতে আজও থালা ধরা আর তুমি গেছো বাবা আমার সন্তানটা, এটা লজিকে ধরে যুবক ভাইরা? বলো 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 বলো। এর জন্য মাথায় রাখবেন, বাবার দোয়ার চাইতে, মাজারের বাবার দোয়ার চাইতে আর পীরের চাইতে মায়ের দোয়া আল্লাহর কাছে অধিক প্রিয়। ঠিক না বলো যুবক ভাই? আপনারা সবাই ওয়াইস নাম শুনেছেন, যেটাকে আমরা বলি ওয়াইস কুরুনি, তার আরবি নাম হচ্ছে ওয়াইস। আপনারা বিশ্ববিখ্যাত স্কলার, পাকিস্তানে তার বাসা, মাওলানা তারিক জামিলের নাম শুনছেন? বাহ, মুরব্বীরা নাম শুনেছে, মাশাআল্লাহ। উনি দেখবেন যে এই মাথাতে পাগড়ি পরে, হোয়াইট কালার, সাদা কালারের, তাই না যুবক ভাইয়েরা? সেই দিন ছোট্ট একটা বয়ান শুনছিলাম তার ইউটিউব থেকে। উনি বললেন, আল্লাহর হাবিব একবার, হাদিস থেকে বলছি, আল্লাহর হাবিব একবার বললেন, এই সাহাবা একরাম শোনো, অমুক আলী, আমার এখানে একবার আমার মৃত্যুর পরে একজন যুবক আসবে ওমরা হজের জন্য। তোমরা দুইজন, কে? আলী এবং ওমর। খুব কম দামি সাহাবী না নামি দামি সাহাবী? নামি দামি সাহাবী, কনফার্ম জান্নাতি সাহাবী। বলছে তোমরা দুইজন তার থেকে দোয়া নিবা, দোয়া করিয়ে তারপরে বাসায় ফিরে আসবা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এবার যখন আমার প্রিয় নবীজি ইন্তেকাল হয়ে গেল, হজের সময় যখন ঘনিয়ে আসলো, সমস্ত হাজী সাহেবরা মক্কার জমিনে চলে আসছে হজ করবার জন্য। এবার ওমরে ফারুক পুরো একটা মজলিস বসিয়েছেন সব হাজীদেরকে নিয়ে, বলছেন ওয়াইস কে? দাঁড়িয়ে যা, ওয়াইস নামে কেউ আছে কিনা? তো কেউ দাঁড়ায় নাই। বলছে তোমাদের মাঝে কোন গোত্র থেকে কে আছো? দাঁড়িয়ে যাও। দাঁড়িয়েছে। তো বলছে তুমি কি ওয়াইসকে চেনো? তো বলছে হ্যাঁ চিনি, ওইটা আমার ভাতিজা হয়, মাথার তার একটু ছিঁড়া আছে। সে বলছে, চাচা বলছে। তো ওমর বলছে তোর ভাতিজার মাথার তার ছেঁড়া, তোর মাথার তার ছিঁড়া আছে, বল কোথায় সে? তো সে বলল আমার ভাতিজা অমুক পাহাড়ে গিয়েছে ছাগল চড়াবার জন্য, আপনারা ওখানে গেলে তাকে পাবেন। এবার ওমরে ফারুক এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন মিলে ঘোড়ায় উঠে দৌড় দিয়েছে ওয়াইসের কাছে দোয়া চাওয়ার জন্য। যখন গিয়েছে দেখছে ওয়াইস পাশে রেখেছে ভেড়া বকরি আর সুন্দর করে জায়নামাজ বিছিয়ে পাহাড়ের এক কিনারায় দাঁড়িয়ে নামাজ আদায় করছে। সুবহানাল্লাহ পড়বেন না সবাই আপনারা? যখন সে বুঝেছে পেছনে দুইজন লোক এসেছে, নামাজটা শর্টকাটে শেষ করে দিয়েছে। যখন নামাজ শেষ বলছে ভাই আপনারা কারা? বলছে যে তুমি কে, তোমার নাম কি? ওমর বলছে তোমার নাম কি? বলছে আমার নাম হচ্ছে ওয়াইস। তুমি কই থেকে আসছো? এই জায়গা থেকে আসছি। প্রশ্ন করতেই আছে। তো এবার ওয়াইস খেপে গেছে, আপনারা কারা, আমাকে এত প্রশ্ন কেন করছেন? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে ইসমি আলী ওয়া হুয়া ওমর, আমি হচ্ছি আলী এবং এই জামানার খলিফা
যুগ শ্রেষ্ঠ বাহাদুর রাষ্ট্রনায়ক তিনি হচ্ছেন ওমর ফারুক। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এটা শুনে তো সে থরথর করে কাঁপতে শুরু করেছে। আরে খলিফাতুল মুসলিমিন, আমার কাছে আপনি কেন এসেছেন? আমাকে বলেন, আপনি যা বলবেন আমি তাই করব। বলছে তুমি তোমার হাত তোলো, আমি ওমরের জন্য এবং এই আলীর জন্য দোয়া করে দাও। ও বলছে আমি আপনার জন্য দোয়া করব? আপনি কে? আমি কে? আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করব? আসাদুল্লাহি আল গালিব, আল্লাহর শের তিনি, আল্লাহর সিংহ তিনি। আমি কোথাকার কোন ওয়াইস? আপনার কোথায় জান্নাতের ডিগ্রি প্রাপ্ত একজন সাহাবী, আমি কেমনে দোয়া করব আপনাদের জন্য? বলছে ওয়াইস, তোমার কাছে দোয়া আমরা চাইতে আসি নাই, আমাদেরকে প্রিয় নবী এটার আদেশ করেছেন। করো দোয়া আমাদের জন্য, করো। এবার ওয়াইসের দুই চোখ দিয়ে পানি ঝরছে। বলছে ওয়াইস, তুমি কি করেছো তোমার জীবনে? তোমার জীবনের সবচেয়ে ভালো আমল বলো। ওয়াইস বলল, আমার জীবনে একটা আমলই আমি প্রপারলি করেছি, আমি আমার মায়ের খেদমত এত বেশি করেছি, আমি দোয়া করলে আল্লাহ কোনো দোয়া কখনো কবুল না করে ফিরিয়ে দেয় না। ওমরের জন্য দোয়া করেছে, আলীর জন্য দোয়া করেছে। তাহলে বোঝেন তার দোয়া কতটা দামি ছিল আল্লাহর কাছে। যে মায়ের খেদমত করে তার দোয়াকে আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়া করে নেয়। সে দোয়া করার সঙ্গে সঙ্গে তার দোয়াটা আরশে আজিমে গিয়ে আল্লাহর দরজায় নক করতে থাকে। সুবহানাল্লাহ পড়ে সবাই। মায়ের দোয়া যুবক ভাড়া নিতে হবে। আরেক জায়গায় আসছে বর্ণনা, বলছে একটা ছোট্ট বর্ণনা। কিয়ামতের দিন কিছু লোক জাহান্নামে যাবে, কিছু লোক জান্নাতে যাবে। ওয়াইস কর্ণী জান্নাতে যাবে। আল্লাহ বলবেন, এই ওয়াইস কর্ণী থাম, থেমে যাবে। আল্লাহ কি হয়েছে? বলবে, তুই যেহেতু মায়ের খেদমত অনেক বেশি করেছিস, আজকে তুই তোর আঙ্গুলটা ওঠা, আঙ্গুলটা উঠিয়ে জাহান্নামীদের দিকে ইশারা কর। তোর আঙ্গুল যার যার দিকে ইঙ্গিত করবে, আজকে তোর মায়ের খেদমতের ওয়াসিলা করে ওদেরকেও তোর সঙ্গে আমি জান্নাতে প্রবেশ করাবো। দোয়া কবুলের হাতিয়ার হচ্ছে, সবচাইতে বড় হচ্ছে মা এবং বাবা। এর চাইতে বড় জায়গা আর কিচ্ছু হতে পারে না। ঠিক কেন বলো যুবক ভাই? আপনারা সবাই আজহারির নানা গোলাম সারোয়ার সাইদি হুজুর নাম শুনছেন? এই যে আমার দিকে তাকান, আমার মুখে এটা কি? উনি তো মুরব্বী মানুষ, হ্যাঁ? ওনার দাড়ি আমার চাইতে কয়েক হাজার গুণ বেশি সুন্দর, একদম চাপ দাড়ি, স্ট্রং। উনি একটা কথা সেদিন বলছিলেন, উনি তো মারা গেছেন, আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম নসিব করুক, পড়া আমিন। উনি বলছিলেন একজন ছেলে তার বাবার কাছে সাইকেল চাচ্ছে, আব্বা সাইকেল দাও, সাইকেল দাও, সাইকেল দাও। আব্বা প্রত্যেক দিন বলে সাইকেল হবে না, টাকা নাই, টাকা নাই, টাকা নাই, টাকা নাই। চাইতে 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 একদিন আব্বা বলছে, তোকে আজকে সাইকেল কিনে দিয়ে আমি ছাড়বো। সাইকেল কিনে দিয়েছে। তো উনি বললেন, আল্লাহর কাছে দোয়া কবুল করাতে চাইলে আব্বা আম্মার খেদমত করতে থাকো, আল্লাহর কাছে দোয়া করতে থাকো, একদিন না একদিন তোমার দোয়া কবুল হবেই হবে। আল্লাহ আমাদের সকলের দোয়াকে কবুল করো, সকলে পড়ে আমিন। বলেন, আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা প্যাস খাইয়েন না, জাতির পিতা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি এখানে হয়তো বা অনেকে বিবাহিত আছেন, দেখবেন বিয়ের পরে ঝামেলা পাকে। আমি কি মায়ের পক্ষে যাব না বউয়ের পক্ষে যাব? আরে জিজ্ঞেস করে ভাই, আগে বলেন ঝামেলা আছে না নাই? আগে কয়ে মায়ের পক্ষে, বউ কি বাদ নাকি রে? বউকে বাদ দেওয়া যাবে না, মাকেও বাদ দেওয়া যাবে না। বীর পুরুষ তো সেই পুরুষ যে এক হাতে মাকে কন্ট্রোল করে, এক হাতে বউকে কন্ট্রোল করে। এটাই বাস্তবতা। শেখ আহমদুল্লাহ নাম শুনছেন? উনি একজন বড় আলেম, স্কলার। উনি সেই দিন বলছিলেন বউ এবং মাকে কন্ট্রোল করবেন কেমন করে। ছোট্ট একটা টিপস বললেন, অ্যান্ড আই এম শেয়ারিং দ্যাট টিপস উইথ ইউ অল। সবাইকে বলছি। উনি বললেন, আপনি বাসায় ফিরে আসছেন, মা বলছে তোর বউ খুব বদমাইশ, এইটা করেছে, ওইটা করেছে।
আপনি শুনে ওরে মা তাই না, আজকের খবর আছে, দেখে নিব ওকে আজকে, এ কথা বলে মায়ের থেকে বিদায় নেবেন। আর ঘরে ঢুকে বলেন, বউ জান তুমি কেমন আছো, কি করো? তার মানে মা কেমন একটা ভাব নিবেন যা আজকে একেবারে পিষে ফেলে দিব। আবার বউকে গিয়ে ভালোবাসবে, এতে করে কি হবে? বউ ঠিক থাকবে, মাও ঠিক থাকবে। ঠিক কিনা বলো যুবক ভাই? তো ছোট্ট একটা ঘটনা বলছি বুখারী শরীফ থেকে, একদম বুখারীর হাদিস, স্পষ্ট সহিহ হাদিস, কোনো ভেজাল নাই। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বউয়ের নাম ছিল কি, কে বলতে পারে? বউয়ের নাম বিবি হাজার। নাম কি বলেন সবাই? আমরা বলি বিবি হাজেরা, এটা সঠিক উচ্চারণ না, আরবি উচ্চারণ হচ্ছে বিবি হাজার। তো উনি যখন তাদের সবাইকে মরুময় আরব নগরের মক্কার এক বিশাল মরুভূমিতে রেখে আসলেন, চতুর্পাশে বালু আর বালু, কোনো বসতি নাই, ঘর নাই, কিচ্ছু নাই। তারা তখন বড় হতে শুরু করলো। যখন তার সন্তান ইসমাইল বড় হলো, তখন সে একজনকে বিয়ে করলো, একজন মেয়েকে বিয়ে করলো। তো বিয়ের দীর্ঘ লম্বা সময় পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন খবর নেওয়ার জন্য, সন্তান কেমন আছে, একদম বুখারীর হাদিস বলছি। এসেই তিনি গেট নক করলেন। ভেতরে একজন মেয়ে বলছে, কে আসছেন? ইব্রাহিম বলছে, আমি একজন আগন্তুক মুসাফির, এখানে কি আমার ইসমাইলকে পাওয়া যাবে? উনি বলছেন যে ইসমাইল তো নেই, উনি বাহিরে গিয়েছেন। তো এবার ইব্রাহিম বলছে, এই তুমি কেমন আছো মা, তোমার সংসার কেমন চলছে? ওই মেয়ে বলছে যে আমার সংসারে খালি অশান্তি, আমি একদমই ভালো নাই, আমার জীবনে কোনো সুখ নাই, আমার এইটা নাই ওইটা নাই, খালি অভিযোগ আর অভিযোগ। এই কালো গেঞ্জি, বসো কালো গেঞ্জি, যে বামে 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 বামে, বসে পড়ো বসে পড়ো বসে পড়ো। রাত 12টা বেজে পার হয়ে গেছে, দুইজন উঠতেছে দেখতেছি। খবরদার, আমার ভালোবাসাকে কিন্তু গ্রহণ করতে হবে আজকে। ঠিক কিনা বলো যুবক ভাইরা? সবাই ঠিকঠাক বসে আছেন, আমার ওয়াজটা আমাকে শেষ করতে দেন, শেষ করে আজকে বাসায় যাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো বলছে যে ঠিক আছে, বুঝলাম তুমি সুখী নও, আচ্ছা। তো যখন ইসমাইল বাসায় আসবে, তুমি তাকে বলবা যে তোমাকে একজন আগন্তুক মুরব্বী এসে বলে গিয়েছে তুমি যেন তোমার দরজার কপাটটা চেঞ্জ করে ফেলো। দরজার কপাট বোঝেন? দেখবেন আগের যুগে গেট এখনো আছে, দুই গেট, মাঝখান দিয়ে কপাট থাকে, ছোট্ট লাঠির মতো, ওইটা খুললে গেটটা খুলে যায়। আমার নানির বাড়িতে এখনো সে কপারের দরজা আছে, আমি নিজে দেখেছি। তো বললো কপাট চেঞ্জ করতে বলবা। তো যখন ইব্রাহিম ফিরে আসলেন, ইসমাইল বাসায় আসলো, তার বউ তাকে সব খুলে বলল যে এরকম একজন আগন্তুক মুরব্বী এসেছিল, সে বলেছে তোমার কপাট যেন তুমি চেঞ্জ করে ফেলো। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে তুমি তোমার বউকে চেঞ্জ করে ফেলো। এই কথা ইসমাইল শুনে বলছে, তোর কপাল তো পুড়ে গেছে, এটা আমার আব্বা জান ছিল, তিনি আমাকে ইঙ্গিত করেছেন যে আমি যেন আমার বউকে পরিবর্তন করে ফেলি, নয় আমার জীবনে কোনো সুখের সন্ধান আমি খুঁজে পাবো না। সঙ্গে সঙ্গে 3 তালাক দিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে 3 তালাক। এখন এর কারণটা কি? এটা হচ্ছে নবীর সঙ্গে নবীর কথা, এটার সঙ্গে আমাদের হিসাব মেলে কিন্তু হবে না। হ্যাঁ, আপনার বাপ বলে তুই তোর বউকে তালাক মার, এখনই মার, আপনি না তালাক দিয়ে যায়েন না ভাই, এটা হিসাব মিলবে না। কিন্তু এটা নবীর সঙ্গে নবীর কথা, চেঞ্জ হয়ে গেল বউ। কিছুদিন পর তিনি আরেকটি বিয়ে করলেন, একজন সুন্দরী গুণবতী নারীকে। এবার দীর্ঘ লম্বা সময় পরে আবার সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে সন্ধান করবার জন্য তার বাসায় আসলেন, দরজায় নক করলেন। সেদিন ইসমাইল বাসায় নেই, মেয়ে এসেছে, বউ বলছে কে আপনি? বলছে আমার পরিচয় বলা যাবে না, আমি যে আগন্তুক মুসাফির। ইসমাইল কি বাসায় আছে? তো সে খুব বিনয়ের সাথে বলে আমার স্বামী যান বাহিরে গিয়েছেন, বাসায় নেই। তো উনি এবার বললেন সেম কোয়েশ্চেন, সেম প্রশ্ন, মা তুমি কেমন আছো? এই মেয়ে একদম উল্টা জবাব, বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে, আমি অনেক ভালো, আর আমার কপাল ভালো, আমি একজন ভালো স্বামী পাইছি। এবার ইব্রাহিম বললেন যে মা, কথা দেখেন বুখারীর হাদিস কিন্তু কোনো বানাই বলছি না, মা তুমি তোমার স্বামীকে বইলো তার দরজার এখন যে কপাটটা আছে এটা যেন সে আজীবনেও আর কখনো চেঞ্জ না করে, এটা আজীবন রেখে দিতে বলবা। যখন স্বামী আসছে ইসমাইল, উনি বললেন যে একজন মুরব্বী আসলো, যুবক নয় মুরব্বী মানুষ, উনি বলেছেন তোমার দরজার কপাট আজীবন যেন এভাবেই থাকে। তখন ইসমাইল তার বউকে জড়িয়ে ধরে বলছে
আরে এটার অর্থ হচ্ছে এইটা, আমার আব্বার থেকে শিষ্যটা ছিল, তিনি বলেছেন আমি যেন আমার বউকে আজীবন আমার সঙ্গে আগলেই রেখে দিই। সুবহানাল্লাহ পড়বে না তো সবাই? এই জন্য বিয়ের পরে মাঝে মাঝে বাবা মা যে পরামর্শ দেয় এটা মানতে হয়। মাঝে মাঝে আপনি বাবাকে মাইনাস করবেন, বাবার বদদোয়া লাগলে আপনার সংসারও যাবে, আপনার ক্যারিয়ারও ধ্বংস হবে। ঠিক কিনা বলো যুবক ভাইরা? আপনারা সবাই বলেন তো, আমার প্রিয় নবীর মা যে মারা গেছেন কত বছর বয়সে? 6 বছর। 6 বছর বয়সে মারা গেছে, 9 না 6 বছর। ইস, এই ঘটনা বললে আমার আবেগকে আমি কন্ট্রোল করতে পারি না, আবেগ আমার বেশি হয়ে যায়। নবী যখন সফর থেকে কাম ব্যাক করছেন আম্মা জানকে নিয়ে বাসায় ফিরবেন বলে, লম্বা